মার্কা ট্রাক মার্কা একটি ভোট যদি আপনারা দেন, আগামী 5 বছর আমরা একটি শান্তির জনপদ গড়ে তুলব। মুখ ফসকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল হক নূরের ট্রাক মার্কায় ভোট চেয়ে বসেছেন পটুয়াখালী 3 আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। এমনই এক অপ্রত্যাশিত ঘটনায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। বুধবার রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখলা ইউনিয়নের পশ্চিম তাফালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘোড়া মার্কার আয়োজিত এক পথসভায় এই অঘটন ঘটে। বক্তব্য দেওয়ার এক পর্যায়ে হাসান মামুন ভুলবশত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ট্রাক মার্কায় ভোট চেয়ে বসেন। এত বুঝে যে সব সে বুঝে আর বাকি মানুষ মনে হয় কিছু বোঝে না। যাই হোক, বয়স কম, বুঝে কম, বুঝতে চায় বেশি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আপনাদের সঠিক জায়গায় ভোট দিতে হবে। এই সমস্ত ময়লার ট্রাকে, এই সমস্ত ভাঙাচুরা ট্রাকে উঠবেন না। 100 গজ দূরে থাকুন, প্রয়োজনে 110-20 গজ দূরে থাকুন। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের প্রিয় মার্কা, জনগণের মার্কা ট্রাক মার্কা একটি ভোট যদি আপনারা দেন, আগামী 5 বছর আমরা একটি শান্তির জনপদ গড়ে তুলব। কিন্তু পরবর্তীতে ওই বক্তব্যই তিনি ঘোড়া মার্কায় ভোট চান এবং ভুলবশত ট্রাক বলেছেন বলে ওই বক্তব্যে তিনি জানান। ও ঘোড়া ঘোড়া মানে ট্রাক বলতে বলতে মাথার মধ্যে ট্রাক এসে বসে। ঘোড়া মার্কায় ভোট দিবেন আপনারা, ট্রাকে ভুলে উঠবেন না, ময়লার ট্রাকে। এদিকে এই ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মধ্যেও শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। এমনকি ভিডিওটি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ভেরিফাইড ফেসবুক আইডি থেকেও পোস্ট করা হয়, যদিও পরে সেই পোস্টটি মুছে ফেলা হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর রাতেই একটি ভিডিও বার্তায় বিষয়টি পরিষ্কার করেন স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। কাটাছেঁড়া বক্তব্য এবং শব্দ চয়নে ভুল উচ্চারণের সুযোগ নিয়ে কেউ যদি মিথ্যাচার করে, অপরাজনীতি করে, এটি এক ধরনের নোংরামি। কেবলমাত্র রসিহীন স্টুপিড টাইপের রাজনৈতিক কর্মীরা এটা করতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 10 গলাচিপা উপজেলা এবং 10 উপজেলা নেতৃবৃন্দ এবং আমরা ঘোড়া মার্কার প্রতীক নিয়ে নির্বাচন করছি এবং নির্বাচনে আমরা বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছি। সুতরাং কোনো ধরনের কোনো ফালতু বক্তব্যে কর্ণপাত না করার জন্য সাধারণ ভোটার এবং নেতাকর্মীদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। অন্যদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই নুরুল হক নূরের সমর্থকদের একটি অংশকে মিছিল করতে দেখা যায়। সব মিলিয়ে একটি বক্তব্যের ভুল উচ্চারণ এখন পুরো নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।